নমস্কার। আজকে মেষ রাশির বিষয় নিয়ে অনুষ্ঠান করব। অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। কখনোই এই অনুষ্ঠানটি অবহেলা করে চলে যাবেন না, একটু মন দিয়ে দেখুন অনুষ্ঠানটি। আজকে আমরা আলোচনা করব একটি খুব ভাইটাল বিষয় নিয়ে। দেখুন, আমরা যে প্রত্যেক মানুষই নিজের নিজের কর্মকাণ্ডে বা নিজের প্ল্যানিং পরিকল্পনার উপরে বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। বহু কাজ আমরা করে উঠতে পারি, আর বহু কাজ আমাদের অসম্পূর্ণ থেকে যায়। এর সঙ্গে সঙ্গে একটি অসম্পূর্ণ কাজ এবং ছোট ছোট কিছু মনের আশা আমাদেরকে কিন্তু চিন্তায় ফেলে দেয়। অনেক সময় কিছু কিছু বিষয় নিয়ে আমরা প্রচণ্ড ভাবনা চিন্তা করি এবং আমরা মনে করি যে কী করে আমার এই না করে ফেলা কাজগুলো, বাকি কাজগুলো কী করে আমি কমপ্লিট করব, বা আমার যে চিন্তা ভাবনা সেগুলোকে আমি কিভাবে ফলিত করব আর কি, মানে আমার প্ল্যানিংগুলো কীভাবে আমি সেই প্ল্যানিংয়ের মধ্যে সাকসেসে আসব, এই সমস্ত নিয়ে নানান চিন্তা থাকে। বহু মানুষের একটি কমন চিন্তাভাবনা হচ্ছে যে আমি কিভাবে আর্থিক সচ্ছলতা আনতে পারি বা আরও অর্থ উপার্জন করতে পারি। কিন্তু শুধুমাত্র অর্থ উপার্জন নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের আরও অনেক রকম প্ল্যানিং থাকে। কখনো কোনো মানুষ প্রেম করার প্ল্যানিং করে, কখনো কোনো মানুষ বিবাহ করার প্ল্যানিং করে, আবার অনেক বিবাহিত জীবনের সমস্যা সে মনে করে যে এই বছরটি যদি আমার বিবাহিত জীবনের সমস্যাগুলো কোনো কারণে কেটে যায় তাহলে আমি অনেকটা সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। বহু মানুষের মনের প্রশ্ন থাকে যে আমি যদি একটি ভালো কাজ পেয়ে যাই তাহলে হয়তো বিশেষ ভালো হবে। আবার অনেক মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, একটি সুন্দর মেয়ের সঙ্গে যদি আমি প্রেম করতে পারি তাহলে ব্যাপারটা বেশ জমে যায়। অনেক মানুষের মধ্যে এটাও আশা থাকে যে আমি এমন কিছু করব যেই কাজটি করে আমি কিছুটা সামাজিক সম্মান প্রাপ্তি করতে পারি, কিছুটা আমার ইমেজ যাতে বৃদ্ধি হয়, আমাকে যেন লোক ভালোভাবে দেখে বা সম্মানের চোখে দেখে। তাই বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক রকমের চাহিদা, এই চাহিদা অনেক রকমের হতে পারে, আমি তো কয়েকটি বললাম। এবং এই সব চাহিদাগুলির কাছেই কিন্তু মানুষ প্রচণ্ড, এই চাহিদাগুলি যখন কোনো কারণে সাকসেস হয় না, চাহিদাগুলি যখন পূরণ হয় না, তখন কিন্তু একজন জ্যোতিষীর শরণাপন্ন হয় এবং জ্যোতিষীকে বলে যে স্যার বা দাদা, আমার এই কাজটি কবে মোটামুটি হতে পারে। জ্যোতিষী বিভিন্ন ক্যালকুলেশন, বিভিন্ন গ্রহের অবস্থান, এই সমস্ত বিষয় এবং আপনার দশা অন্তর্দশাকে মাথায় রেখে অবশ্যই আপনাকে সঠিক একটি টাইম বলে দেয় যে হ্যাঁ, আপনার এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার ইচ্ছাটি পূরণ হতে পারে, অথবা আপনার জন্মছকে আপনার ইচ্ছা পূরণ করার কোনো জায়গায় নেই, মানে আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আপনার জন্মছক পারমিট করছে না, এই ধরনের অ্যান্সারই জ্যোতিষী দেবেন। আবার কিছু জ্যোতিষী বলবেন যে আপনার ইচ্ছাটি পূরণ করতে গেলে আপনি এই প্রতিকারটা নিন, এই প্রতিকারটা নিলে পারে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। একজন বিজ্ঞানমনস্ক ব্যক্তি, একজন কিছুটা জ্ঞানী ব্যক্তি নজরে যখন আমরা আসি, তখন একজন জ্ঞানী ব্যক্তি বা একজন জ্যোতিষ জানা ব্যক্তি সবসময় স্বীকার করে যে কিছু সমস্যা অবশ্যই প্রতিকারের মাধ্যমে ঠিক করা যায়, তবে সব রকম সমস্যাকেই প্রতিকার দিয়ে ঠিক করা যায় না। বেশ কিছু মানুষ মনে করে যে সামনের যে গোচর, সামনের যে ট্রানজিট, এই ট্রানজিটের মধ্যে গ্রহরা বেশ কিছু মানুষকে ভালো ফল দিতে সক্ষম হয়ে যায়। আবার বেশ কিছু মানুষ এটাও জানে, বা যারা জ্যোতিষী জানেন তারা তো অবশ্যই জানে যে জন্মছকে যে বিষয়টা পারমিশন নেই, যে বিষয়টা পারমিট নেই, সেই বিষয়টা কখনোই হতে পারে না। এরকম তিন ধরনের ধারণা বা এই তিন ধরনের বক্তব্য সাধারণভাবে জ্যোতিষ জানা ব্যক্তিরা বলেই থাকেন। তবে আমাদের যে মনের ছোট ছোট ইচ্ছা, সেই ইচ্ছাগুলোর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা, এই
চাহিদা বা আকাঙ্ক্ষা বা ভালোবাসাগুলো, এই ছোট ছোট ইচ্ছাকে কেন্দ্র করে যেগুলো, সেগুলো একজন জ্যোতিষী যদি বলে যে এটা আপনার জন্মছকে পারমিট নেই, তাহলে আমি যে সঙ্গে সঙ্গে ভুলে যাব সেগুলো, এরকমও কিন্তু হয় না। মানে আমার যে ছোট ছোট ইচ্ছাগুলো না, এই ইচ্ছাগুলো আমাকে বারবার বলে যে তুই কিছু কর, আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য কিছু কর, এরকম একটা ব্যাপার। তো যখন একজন মানুষ আর কোনো পথ পায় না, একজন মানুষ যখন বিভিন্ন জ্যোতিষ, তন্ত্র, তান্ত্রিকদের কাছে গিয়ে বিভিন্ন কারণে প্রতারিত হয়ে যায়, বা বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকরা বলে যে আপনার দ্বারা এই কাজটি হবে না, তখন আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে একটি গ্রহ রয়েছে যার নাম বৃহস্পতি। এই বৃহস্পতি হলো একটি ভগবানের কৃপা, মানে ভগবান মানতে পারেন। এই বৃহস্পতি হলো আপনার পূর্বপুরুষকে ইন্ডিকেশন দেয়। এই বৃহস্পতি তখন আপনাকে এই দুর্গম পথে, এই সমস্যার পথে গেছে সবাইকে ঝাঁপিয়ে আশীর্বাদ দেয়, এবং এই আশীর্বাদ আপনার জীবনকে ফুলে ফেপে রঙিন করিয়ে দিতে পারে। তাই আজকে আমি আলোচনা করব মেষ রাশি ব্যক্তিদের ক্ষেত্রে এই 2024-এ এই বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে, এই ট্রানজিটটা কি কি ফল এই মেষ রাশির ব্যক্তিদেরকে দেবে, কোথায় কোথায় বৃহস্পতি তার আশীর্বাদ ফেলবে, এবং কোথায় কোথায় তার মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এই বৃহস্পতির কারণে সমস্যায় আসতে পারে। তাই আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন, আপনার মনের ইচ্ছা যাই হোক না কেন, অবশ্যই আপনার মনের কিছু ইচ্ছাকে তো বৃহস্পতি পূরণ করবে, আর হয়তো কিছু ইচ্ছাকে পূরণ করতে পারবে না, যেটা পেন্ডিং রয়ে যাবে, কারণ সময় তো বৃহস্পতির হাতে 1 বছর আছে। 2024 সালটি সম্পূর্ণভাবে 1 মে থেকে বৃহস্পতি বৃষ রাশির মধ্যে প্রবেশ করেছে, যেটা মেষ রাশির সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতি 2024-এ এসে মেষ রাশির মানুষদেরকে বিশেষ কতগুলি জায়গাতে তার আশীর্বাদের দ্বারা জায়গাটাকে রঙিন করে তুলবে। তাহলে আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন, তাহলে অবশ্যই আপনার জানা উচিত কোথায় কোথায় এই দেবগুরু বৃহস্পতিদেব আমাকে আশীর্বাদ দেবেন, এবং কোথায় কোথায় আমি অনেকটা সাকসেস পাবো বা অনেকটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তাই খুব ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখবেন। আর এটাও আমি বলবো, এই বৃহস্পতির কারণে কোথায় কোথায় আপনাদের সমস্যা আসতে পারে, তাই না? তো সবটাই আমি খুব সহজ সরল ভাষায় যুক্তির সঙ্গে তুলে ধরবো, শুধুমাত্র বৃহস্পতিকে নিয়ে। এরকমভাবে বৃহস্পতি, রাহু, শনি, কেতু, এই সব কটা গ্রহকে নিয়ে একটা একটা করে অনুষ্ঠান করব। আসলে আমার উদ্দেশ্য আরও সঠিকভাবে সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, যে ট্রানজিটটাকে ভালো করে বুঝে নিন, কারণ এই ট্রানজিটটাই আপনাকে হাসাতে পারে, এই ট্রানজিটই আপনাকে কাঁদিয়ে ফেলতে পারে। তাই খুব ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখুন। অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বৃহস্পতি 1 মে থেকে বৃষ রাশির মধ্যে প্রবেশ করেছে, এবং কম বেশি সারা বছরটি বৃহস্পতি এই বৃষ রাশির মধ্যেই অবস্থান করবে। যদিও বা অক্টোবর মাসের শেষের দিকে, মানে প্রায় 29শে অক্টোবর নাগাদ বৃহস্পতি বক্রী হয়ে যাবে, এবং বক্রী হয়েই সারা বছরটা, মানে বক্রী হয়ে অক্টোবর থেকে বক্রী হলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বছরের লাস্টটা বক্রী হয়েই থেকে যাবে। তো এর ফলে মেষ রাশির জীবনের মধ্যে বৃহস্পতি অবশ্যই বিভিন্ন প্রভাব সৃষ্টি করবে। তাই আপনাকে সহজ সরল ভাষায় আমি আপনাকে বলবো বৃহস্পতি কী ফল দিতে চলেছে আপনাদেরকে। অবশ্যই বৃহস্পতি সেকেন্ড হাউসে এসে অবস্থান করছে, এবং সেকেন্ড হাউসে বৃহস্পতি নবমপতি বৃহস্পতি, মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির নবমপতি বৃহস্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি সে বৃষ রাশি অর্থাৎ মেষ রাশির দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করছে। এর ফলে অনেকগুলো প্লাস পয়েন্ট তৈরি হবে। প্রথম যেটা হবে, নবমপতি যখনই দ্বিতীয় ঘরের মধ্যে এসে যাবে, তখন কিন্তু প্রথমে খারাপটা বলি, সেক্ষেত্রে আপনার বাড়ির বয়স্ক মেম্বারদের কম বেশি শারীরিক সমস্যা আসতে পারে। এছাড়াও কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে।
প্লাস পয়েন্ট কী কী? নতুন কর্মের সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি হতে পারে। আউট অফ কান্ট্রি থেকে কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো ভালো যোগাযোগ ক্রিয়েট হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যাবে হঠাৎ এদের আর্থিক উন্নতি বা আর্থিক লাভ, বা হঠাৎ ইনক্রিমেন্ট হয়ে গেল। ইনক্রিমেন্ট মানে আমরা কাজের জায়গায় ইনক্রিমেন্ট কথাটা ইউজ করি না, তো হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হয়ে গেল বা হঠাৎ কিছু মাইনে বেড়ে গেল, এরকম বিষয়গুলো কিন্তু চলে আসবে। অধিকাংশ সময় দেখাই যাবে দ্বাদশপতি সেকেন্ড হাউসে বসে রয়েছে, এর ফলে কিন্তু ঘরের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস বা কোনো রকম গয়নাগাটি বা কোনো অলংকার রিলেটেড বিষয়কে কেন্দ্র করে আপনার কিছু সামান্য অর্থ খরচ হয়ে যেতে পারে। তো কারণ দ্বাদশপতি যখনই সেকেন্ড হাউসে আসে এই দিকে খরচ করে। এছাড়াও কিন্তু তীর্থযাত্রা বা নিজের পরিবারকে নিয়ে যদি আপনি ভ্রমণ করতে যান বা ভ্রমণ করার জায়গাটাও কিন্তু তৈরি হয়ে যাবে, এবং সেই বিষয়কে কেন্দ্র করে কিছু আর্থিক অর্থ খরচ হবার একটা সম্ভাবনা বাড়বে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষরা দ্বিতীয় ঘরের বৃহস্পতির জন্য খুব সুন্দর কথাবার্তা বলবে এই 2024 সালটা, এবং এদের কথাবার্তার প্রশংসা অনেকেই করবে। এবং যে সমস্ত মানুষরা অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষদের প্রফেশনের ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে। এছাড়াও কিন্তু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে দ্বিতীয় ঘরে এসে যাওয়ার ফলে কিছু পরিবারের লোকজনদের সাথে বা কিছু দূরের আত্মীয়দের সাথে, মানে একটা পরিবার তো আমি অনেকবার বলেছি আমার বাবা মা ভাই বোন তো পরিবার, আর একটা পরিবার হচ্ছে আমার মাসি, আমার জ্যাঠা, কাকা, এরকম একটা পরিবার। এই ধরনের পরিবারদের লোকদের সঙ্গে আপনার কিছু ছোটোখাটো মনোমালিন্য তৈরি হতে পারে। বিশেষ করে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের, মেষ রাশির ব্যক্তি যারা, মানে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা মেষ রাশির, তাদের পড়াশোনার ছোট মানে খুব উঁচু ক্লাসে পড়ে না, মোটামুটি, তো তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আসতে পারে। এছাড়াও কিন্তু আরও একটি বিষয়কে যদি আমরা দেখি তাহলে পারে সেটা হচ্ছে কি, এই 2024-এ মেষ রাশির ব্যক্তিরা কিন্তু প্রচুর এদের অর্থ খরচা হয়ে যাচ্ছে এবং এখনও কিছু অর্থ খরচা হচ্ছে মিনিমাম। তো সেইখান থেকে মেষ রাশির ব্যক্তিরা একটা প্ল্যানিং তৈরি করবে এই 2024-এ, যাতে তাদের অর্থটা সঞ্চয় হয় বা অর্থ সঞ্চয় করার একটা মানসিকতা মেষ রাশির মানুষরা তৈরি করে নেবে 2024-এ। এছাড়াও অক্টোবর, অর্থাৎ বছরের লাস্টের দিক থেকে অক্টোবর মাসে যখন বৃহস্পতি বক্রি হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে। বাড়ির বয়স্ক বা আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আপনার পিতার যদি সুগারের কোনো প্রবলেম থাকে সেই দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু কোনো রকম আপনার ক্ষেত্রে, অর্থাৎ মেষ রাশির ব্যক্তির ক্ষেত্রে আপনার যদি মুখের মধ্যে কোনো রকম, অর্থাৎ মুখমণ্ডলের মধ্যে কোনো জায়গায় কোনো চোট আঘাত পান, সেক্ষেত্রে খুব সিরিয়াসভাবে তার ট্রিটমেন্ট করাবার চেষ্টা করবেন। এটা কিন্তু নইলে বৃহস্পতি সমস্যা ক্রিয়েট করতে পারে। আর এছাড়াও কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে যাবে তখন হঠাৎ কিছু অর্থ খরচ করিয়ে দেবে আপনাকে, সেই দিকটা আপনি অবশ্যই সতর্ক থাকবেন। বৃষ রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করে সরাসরি বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাব, অর্থাৎ আপনার মেষ রাশির মানুষদের ষষ্ঠ ভাবকে দেখছে। ষষ্ঠ ভাবকে দেখার ফলে বৃহস্পতি যদি ষষ্ঠ ভাবকে দেখে তাহলে বিশেষ উন্নতি কিন্তু তৈরি করে দেয়। ষষ্ঠ ভাব আমরা জানি কর্মের ভাব বা চাকরির ভাব, আমরা বলি কর্ম নয়, চাকরির ভাব, এবং ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ রিপু ইত্যাদি বিচার করি। ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিলে পারে শাস্ত্রীয় সমস্ত বইয়ের মধ্যে বলা হয়েছে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেয়। তো ভালো ফল কী দেয়? অবশ্যই আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে পারে সেই বিষয়গুলোকে রিকভার করার চেষ্টা করে। এছাড়াও যে হঠাৎ আপনার অর্থ খরচা হয়ে যাচ্ছিল সেই অর্থ খরচার হাত থেকে আপনাকে বাঁচায়, এবং আপনি যদি কর্ম খোঁজেন বা আপনি কর্মে রয়েছেন কিন্তু আরও একটু ভালো কর্ম পেতে চাইছেন, সেই ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে 2024-এ অবশ্যই সহযোগিতা করবে। তাই আপনি যদি কর্ম যদি না থাকে তাহলে মানে কর্ম খুঁজছেন, তাহলে কর্মপ্রাপ্তি হবে, এবং কর্ম করছেন মানে আরও একটু ভালো কর্ম করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন, আপনি কিন্তু ভালো কর্ম, এর থেকেও ভালো কর্ম কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে সরাসরি আপনার কিছু মানুষের সঙ্গে যে মনোমালিন্য হয়ে আছে সেই মনোমালিন্যটাকে কিন্তু কাটিয়ে দেবে, মানে মনোমালিন্যটা আর রাখবে না, অর্থাৎ আবার ভাব হয়ে গেল এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি করবে।
এছাড়াও কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থেকে সরাসরি একটি বিপরীত রাজযোগ তৈরি করছে, মানে দ্বাদশপতি হয়ে মেষ রাশি, দ্বাদশপতি বৃহস্পতি হয়ে ষষ্ঠ ঘরে আসছে বা দৃষ্টি দিচ্ছে। যদিও বা বৃহস্পতির অবস্থান নয়, দৃষ্টি, আমরা এটাকে ডাইরেক্টলি বিপরীত রাজযোগ কখনোই বলতে পারবো না, হয়তো আমি ভুল করে বললাম। কিন্তু যেহেতু দ্বাদশপতি ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে, সেই কারণে কিন্তু এটা বলাই যায় যে আপনার বিদেশে কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। অনেক মেষ রাশির মানুষরা যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করছেন কর্মপ্রাপ্তির জন্য, তাদের কর্মপ্রাপ্তির একটি নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনার ভালো রেজাল্ট ক্রিয়েট হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। আউট অফ স্টেটে আপনার চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি হয়ে যাবে। এছাড়াও ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি আপনার কর্মস্থলে আপনার মান সম্মান বৃদ্ধি করাবে। হঠাৎ কিছু লোন আপনার হয়ে যেতে পারে, সেই দিকেও কিন্তু অবশ্যই দৃষ্টি রাখবেন। এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম ঘরের মধ্যে পড়ছে। এই দশম ঘরের মধ্যে বৃহস্পতি পড়লে পারে, মানে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনার সম্মান বৃদ্ধি হতে পারে, আপনার নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, আপনার কাজের উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং কর্মের জায়গায় একটা স্যাটিসফ্যাকশান কিন্তু ক্রিয়েট করবে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেবে এবং আপনার শরীর স্বাস্থ্যকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবে এবং শরীরে কিন্তু মেদ বৃদ্ধি হতে পারে, সেই দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বৃহস্পতি কোথায় কোথায় খারাপ দেবে ফলটা দেখুন। বৃহস্পতি কোথায় কোথায় ভালো দেবে আমি বললাম, তাহলে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কোথায় কোথায় খারাপ ফলগুলো দেবে। খারাপ ফলগুলো দেবে হচ্ছে হঠাৎ আপনার পারিবারিক কিছু সমস্যা আনতে পারে, পরিবারের সঙ্গে কিছু মনোমালিন্য আনতে পারে, হঠাৎ কিছু অর্থ খরচা করিয়ে দিতে পারে, হঠাৎ কিছু লোনের মধ্যে বা কিছু ধারবাকির মধ্যে আপনি প্রবেশ করে যেতে পারেন, এরকম একটা সমস্যা নিয়ে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তি